আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একটি কবিতা নিয়ে, আমাদের টেক্সট বুকের একটি কবিতা, যেটির নাম হচ্ছে ড্রিমস। এই কবিতাটি ইউনিট 10 লেসন 2-তে গেলে আমরা দেখতে পাবো। এই কবিতাটি এই লেসনে দুইটি কবিতা রয়েছে একই নামের, ড্রিমস। তো আজকে আমরা সেই প্রথম কবিতাটি নিয়ে আলোচনা করব, যেই কবিতাটি লিখেছেন D.H. লরেন্স। এবং এই D.H. লরেন্স হচ্ছেন একজন ইংরেজ কবি এবং লেখক, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1885 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1930 সালে। তো এখন যদি আমরা এই D.H. লরেন্স সম্পর্কে আরও জানতে চাই, আমরা জানতে পারবো। কমেন্ট বক্সে গেলে আমরা একটি D.H. লরেন্স সম্পর্কে একটি চিত্র তুলে ধরা আছে, আমরা সেখান থেকে দেখে নিব। তো এখন আমরা কবিতাটা পড়ব। আসলে এই কবিতাগুলো আমরা আমাদের পরীক্ষায় কিভাবে পেয়ে থাকি? অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ফার্স্ট পেপারের 11 নং কোয়েশ্চেনে এই থিম লিখতে বলা হয়, এবং যদিও থিম রাইটিংয়ের ক্ষেত্রে গল্প আসতে পারে, কিন্তু কবিতাই বেশি আসে। একটি কবিতা থাকে এবং সেই কবিতা থেকে কবিতার মূল যেই বিষয়বস্তুটি থাকে সেটি লিখতে হয়। তো এখন আমরা এই কবিতাটি পড়ব, এবং কবিতাটি পড়ার পর আমরা আমাদের কমেন্ট বক্সে এই কবিতাটির থিমটি দেয়া থাকবে, সেখান থেকে আমরা থিমটি দেখে নিব। তো কবিতাটি আগে আমরা বুঝি, কারণ একটা থিম বোঝার জন্য অবশ্যই প্রথমে কবিতাটি বুঝতে হবে। আগে আমরা কবিতাটি পড়ব। কবিতাটির দুটি স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 3টি করে লাইন রয়েছে। All people dream, but not equally. Those who dream by night in dusty recess of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. এই কবিতাটা সম্পর্কে যদি আমরা আলোচনা করি, মূলত এই কবিতার মাধ্যমে দুই ধরনের স্বপ্নবাজ লোকদের কথা বলা হয়েছে। আমরা কেউ কেউ বা আমাদের মধ্যে অনেকেই আমরা রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো সকাল হলে পরে হয়তো আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। আবার মনে যদি থাকেও সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবে রূপ দিতে পারি না। আমরা অবাস্তব বা অনেক সময় অদ্ভুত সব স্বপ্ন দেখি ঘুমের মধ্যে, যে স্বপ্নগুলোকে এখানে আমরা অসার বলতে পারি, বৃথা বলতে পারি, যে স্বপ্ন দেখা। কিন্তু আমাদের সমাজের মধ্যে আবার এমন অনেক লোক আছেন যারা জেগে থেকে স্বপ্ন দেখেন, যারা কিছু একটা ভবিষ্যতে করার জন্য কোথাও তার গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন দেখেন। তো এই ধরনের যারা স্বপ্নবাজ রয়েছে, তারাই আসলে প্রকৃত বীর, এবং তারাই আসলে কর্মঠ বা উদ্যমী মানুষ, যারা জীবনে কিছু একটা করতে পারে। তো এখানে এই দুই ধরনের মানুষের কথাই কবি এখানে, দুই ধরনের স্বপ্নবাজ লোকের কথাই এখানে কবি বলেছেন। তো আমরা এখন কবিতাটির বাংলা করব। All people dream, মানে সকল লোকেরা, সমস্ত মানুষেরাই স্বপ্ন দেখে, আমরা সবাই স্বপ্ন দেখি। বাট নট ইকুয়ালি, এই কথাটাই এখানে গুরুত্বপূর্ণ। সবাই স্বপ্ন আমরা দেখি, কিন্তু সমানভাবে নয়, একই রকমভাবে নয়। আমরা এক একজন এক এক রকমভাবে স্বপ্ন দেখি। কারো স্বপ্নের মধ্যে গভীরতা রয়েছে, কারো স্বপ্নের তাৎপর্য রয়েছে, কারো স্বপ্নে তাৎপর্য নেই, অসার স্বপ্ন। আবার কেউ কেউ ভালো স্বপ্ন দেখেন, সুন্দর স্বপ্ন দেখেন, নিজেকে, সমাজকে, পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। আর কারো স্বপ্ন অসার, কারো স্বপ্ন মূল্যহীন, বা কারো স্বপ্নের মধ্যে তাৎপর্য থাকে না, তাৎপর্যহীন স্বপ্ন। অর্থাৎ স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু সবার স্বপ্ন দেখা সমান নয়। এটাই হচ্ছে প্রথম লাইনের অর্থ, যে অল পিপল ড্রিম, সমস্ত মানুষেরাই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সেটা সমানভাবে নয়, একই রকম নয়। দোজ
ওই সমস্ত লোকেরা হু ড্রিম যারা স্বপ্ন দেখে বাই নাইট রাতের বেলা ইন ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড তাদের অবচেতন মন থেকে তাদের অবচেতন মনের মধ্যে বা মন থেকে যে সকল লোকেরা রাতের বেলা স্বপ্ন দেখে ওয়েক ইন দ্য মর্নিং তারা সকালে জেগে ওঠে টু ফাইন্ড দ্যাট এবং দেখে যে ইট ওয়াজ ভ্যানিটি এটি বিফল ছিল অসার ছিল বৃথা ছিল সেই স্বপ্ন দেখা অর্থাৎ এই দুটি লাইন দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের সমাজে বা আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা রাতের বেলা অবচেতন মন থেকে স্বপ্ন দেখেন এবং দিনের বেলা যখন সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠেন তারা যখন ওই স্বপ্নটাকে খুঁজতে যান দেখেন যে ওটা আসলে বৃথা ছিল বিফল ছিল ওটা আসলে অসার ছিল এখানে আমরা শব্দগুলো দেখি প্রথম লাইন এখানে ব্যবহার করা হয়েছে ডাস্টি যার অর্থ ধূলিপূর্ণ এবং এখানে ব্যবহার করা হয়েছে আরেকটি শব্দ রিসেস এই রিসেস শব্দের অর্থ হচ্ছে নিভৃত স্থান ছুটি বা অবকাশ অর্থ এটাকে ব্যবহার করা হয় কিন্তু এখানে আমি রিসেস শব্দটার অর্থ নিবৃত্ত স্থান এই জন্য লিখেছি যদি আমরা এখানে শব্দ অনুসারে যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়ায় যে ডাস্টি রিসেস ধূলিপূর্ণ নিবৃত স্থান অফ দেয়ার মাইন্ড তাদের মনের অর্থাৎ যে সমস্ত লোকেরা রাতে স্বপ্ন দেখে কোথা থেকে দেখে তারা তাদের মনের ধূলিপূর্ণ নিভৃত স্থান থেকে অর্থাৎ এখানে ধূলিপূর্ণ নিবৃত স্থান মনের ধূলিপূর্ণ নিবৃত স্থান দ্বারা অবচেতন মনের অবস্থাটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ ওই অবচেতন অবস্থা থেকে মনের অবচেতন যে অবস্থাটা ওই অবস্থা থেকে তারা রাতের বেলা ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখে এখন ওই জায়গাটাকে কবি এখানে যে শব্দ ব্যবহার করেছেন রিসেস এটার শব্দের অর্থ যদিও নিবৃত স্থান তো ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড এই কথাটার মূলত এখানে কবি ব্যবহার বলতে চেয়েছেন যে আসলে মনের নিবৃত অবচেতন স্থান থেকে বা অবস্থা থেকে রাতের বেলা যে সকল লোকেরা স্বপ্ন দেখে ওয়েক ইন দ্য মর্নিং তারা সকালে জেগে ওঠে টু ফাইন্ড দ্যাট এবং দেখে যে ইট ওয়াজ ভ্যানিটি তাদের এই স্বপ্নটা বৃথা ছিল বিফল ছিল আসলে এখানে কাজের কোনো স্বপ্ন দেখা হয়নি আমরা রাতের বেলা স্বপ্নে অনেকেই পোলাও কুমড়া খেয়ে ফেলি সকালবেলা উঠে দেখি উঠার পরে আমরা দেখি যে আসলে এরকমটা কিছু ছিল না আমরা অনেক সময় দিনের বেলা যা চিন্তা করি রাতের বেলা সেটা আবার আমাদের স্বপ্নে চলে আসে তো সকালে ওঠার পরে সেটাকে অবশ্যই বৃথা মনে হয় অসার মনে হয় যে আসলে এটা কাজের কোনো কিছু ছিল না হয়তো যতক্ষণ আমরা স্বপ্ন দেখি ততক্ষণ সেটাকে বাস্তবই মনে হয় কিন্তু যখন আমরা জেগে যাই অথবা সকালবেলা যখন আমরা জেগে উঠি তখন সেই স্বপ্নের বাস্তবতা সেই স্বপ্নের সত্যতা আমরা খুঁজে পাই না সেটা অসার বা বৃথা মনে হয় তো এখানে এই দুটি লাইন দ্বারা কবি সেটাই বোঝাতে চেয়েছেন আমি আবার লাইন দুটি পড়তেছি দোজ হু ড্রিম বাই নাইট ওই সমস্ত লোকেরা যারা হু ড্রিম স্বপ্ন দেখে বাই নাইট রাতে ইন ডাস্টি রিসেস অফ দেয়ার মাইন্ড তাদের অবচেতন মন থেকে ওয়েক ইন দ্য মর্নিং সকালে জেগে ওঠে টু ফাইন্ড দ্যাট দেখে যে ইট ওয়াজ ভ্যানিটি এটা আসলে বৃথা ছিল অসার ছিল আমরা এখন পরের স্টেজে যাব বাট কিন্তু এই বাট শব্দটা দ্বারাই এখানে মূলত আমরা বুঝতে পারি যে উপরের যে এই স্ট্যান্জা দ্বারা যে সকল লোকের কথা বলা হয়েছে বা যে সকল স্বপ্নবাজের কথা বলা হয়েছে তাদের চাইতে ভিন্ন ধরনের স্বপ্নবাজের কথা এখানে বলা হবে সেই জন্য প্রথমে বাট ব্যবহার করা হয়েছে কিন্তু সবসময় আমরা জানি বাট ব্যবহার করে এতক্ষণ উপরে বা আগের সেন্টেন্সগুলোতে যাদের কথা বা যার কথা বা যে বিষয়ে বলা হয়েছে তার উল্টা বা তার বিপরীত কোনো বিষয় বলার জন্য আমরা বাট ব্যবহার করি সুতরাং এখানে কবি সেই অর্থেই ব্যবহার করেছে বাটটাকে এখানে ভিন্ন শ্রেণীর এক স্বপ্নবাজের কথা বলা হয়েছে বাট কিন্তু দ্য ড্রিমার্স অফ দ্য ডে স্বপ্নদ্রষ্টা বা স্বপ্নবাজ ড্রিমার অফ দ্য ডে দিনের বেলার অথবা অর্থাৎ দিনের স্বপ্নবাজ অর্থাৎ দিনের বেলা যারা স্বপ্ন দেখে তাদের কথা বলা হয়েছে আর ডেঞ্জারাস পিপল অর্থাৎ দিনের স্বপ্নবাজেরা হচ্ছে মারাত্মক বা বিপজ্জনক লোক এখানে এই ডেঞ্জারাস শব্দটি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়নি যে বিপজ্জনক যে যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা বিপজ্জনক তারা তাদের জন্য কারোর জন্য ক্ষতিকর হবে কারো বিপদের কারণ হবে এরকমটি নয় এই অর্থে এখানে ব্যবহার করা হয়নি
এখানে এই ডেঞ্জারাস শব্দটিকে ব্যবহার করে বোঝানো হয়েছে যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা বেশি কর্মঠ, তারা বেশি উদ্যমী, তারা দমে যায় না, তারা তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, তারা সহজে ছেড়ে দেয় না। তাদের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, সহজে ছেড়ে দেওয়ার পাত্র তারা নয়। এই সেন্সে তাদেরকে এখানে ডেঞ্জারাস পিপল বলা হয়েছে, এটা বুঝতে হবে। যে বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, যে দিনের স্বপ্নবাজ অর্থাৎ যারা দিনের বেলা স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে বিপজ্জনক লোক, মারাত্মক লোক, তারা উদ্যমী লোক। ফর, কারণ, এই ফর শব্দের অর্থ হচ্ছে এখানে কারণ, এখানে জন্য অর্থে ফর ব্যবহার করা হয় নাই, এখানে ফর শব্দের অর্থ হচ্ছে কারণ। আমরা জানি ইংরেজি শব্দগুলো একটা শব্দের একাধিক অর্থ থাকে, তো এখানে এই ফর শব্দটাকে কারণ অর্থে ব্যবহার করা হয়েছে। যে কারণ, তারা কেন ডেঞ্জারাস পিপল, যারা দিনের বেলা স্বপ্ন দেখে, কেন, সেই কারণটা এখন পরের লাইনে কবি বলতে চাচ্ছেন বা বলছেন। ফর, কারণ, দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, দে ড্রিম দেয়ার ড্রিমস, কারণ তারা তাদের স্বপ্নগুলো দেখে উইথ ওপেন আইস, খোলা চোখে। তারা জেগে জেগে, এখানে খোলা চোখ বলতে ঘুমের মধ্যে নয়। আমরা উপরের স্ট্রেঞ্জাতে দেখেছি যে একদল লোক আছে যারা রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাদের মনের অবচেতন অবস্থা থেকে, এবং তারা যখন জেগে ওঠে সকালবেলা দেখে যে ওটা পুরোটাই বৃথা ছিল, তাৎপর্যহীন ছিল, গুরুত্বহীন ছিল, আসলে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার মতো কিছু নেই। কিন্তু যারা দিনের এই যে উইথ ওপেন আইস, যারা খোলা চোখে বা জেগে থেকে যারা স্বপ্ন দেখে, তারা আসলে এই জেগে থেকে স্বপ্ন দেখে, সেই জন্যই তারা বিপজ্জনক লোক। দ্য ড্রিমার্স অফ দ্য ডে, দিনের স্বপ্নবাস যারা, আর ডেঞ্জারাস পিপল, তারা মারাত্মক লোক। ফর, কারণ, দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কারণ তারা জেগে থেকে খোলা চোখে তারা তাদের স্বপ্নগুলো দেখে। অ্যান্ড, এবং মেক দ্যাম কাম ট্রু, এবং সেগুলোকে সত্য করে তোলে, বাস্তবে রূপ দেয় তাদের সেই স্বপ্নগুলোকে। এখানে দ্যাম দ্বারা তাদের ড্রিমসগুলোকে বোঝানো হচ্ছে, যে মেক দ্যাম কাম ট্রু, এবং এই দ্যাম দ্বারা স্বপ্নগুলোকে বোঝানো হচ্ছে যে মেক দ্যাম কাম ট্রু, যে সেই স্বপ্নগুলোকে তারা বাস্তবে রূপ দেয়। আর সেই জন্যই তাদেরকে ডেঞ্জারাস পিপল বলা হয়েছে। কি জন্য? কারণ তারা জেগে থেকে স্বপ্ন দেখে তাদের স্বপ্নগুলিকে তারা বাস্তবে রূপ দেয়, এই জন্যই তারা ডেঞ্জারাস পিপল। তারা এই জন্য নয় যে কারো ক্ষতির কারণ হবে, সেই জন্য তাদেরকে ডেঞ্জারাস পিপল বলা হয়নি। আশা করি কবিতার অর্থটা তোমরা বুঝতে পেরেছো। এখানে দুটি স্ট্যাঞ্জাতে দুই ধরনের লোকের কথা বলা হয়েছে। একদল লোক যারা রাতের বেলা ঘুমিয়ে দিনের বেলা যা চিন্তা করে, যা ভাবে, বা তাদের অবচেতন মন থেকে রাতের বেলা স্বপ্ন দেখে এবং সকাল হওয়ার পরে সেই স্বপ্ন তারা খুঁজে পায় না, এই ধরনের লোকের কথা বলা হয়েছে। আর আরেক ধরনের লোকের কথা বলা হয়েছে দ্বিতীয় স্ট্যাঞ্জাতে, এবং যারা হচ্ছে জেগে থেকে স্বপ্ন দেখে, এবং তাদেরকে এখানে ডেঞ্জারাস পিপল বা উদ্যমী, পরিশ্রমী, বা যাদেরকে দমিয়ে রাখা যায় না, যারা যে কোনো মূল্যে তাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়, এই ধরনের লোকের কথা বলা হয়েছে। তো আমাদেরকেও এমন স্বপ্নবাজ হতে হবে যারা জেগে জেগে স্বপ্ন দেখে না, যারা জেগে জেগে স্বপ্ন দেখে, যারা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে। এখানে স্বপ্ন, এই ধরনের স্বপ্নগুলোকে আমরা আমাদের জীবনের লক্ষ্যের সাথে তুলনা করতে পারি। কবি মূলত এখানে জীবনের যে কোথাও পৌঁছানোর, কোনো গন্তব্যে পৌঁছানোর, জীবনের একটা গন্তব্য থাকে, সেই গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যটাকেই কবি মূলত এখানে ইঙ্গিত করেছেন এই ধরনের স্বপ্ন দ্বারা। তো আমরা সবাই এরকম স্বপ্ন দেখব এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা পরিশ্রম করব, আমরা উদ্যমী হব। আর এখানে এই কবিতার মূল কথাটা আমরা এই এপিজে আব্দুল কালাম, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি, ওনার একটা কথা এই সমস্ত কবিতাটার মূল কথাকে বলে দেয়। সেটা কি? ড্রিম ইজ নট দ্য থিং, স্বপ্ন সেই জিনিস নয়, ইউ সি, তুমি দেখো, ইন স্লিপ, ঘুমের মধ্যে, বাট, কিন্তু, ইজ দ্যাট, স্বপ্ন সেই, দ্যাট থিং, স্বপ্ন সেই জিনিস, দ্যাট, যেটা, ডাজন্ট লেট ইউ স্লিপ, যেটা তোমাকে ঘুমোতে দেয় না। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত উক্তি, যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেইটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তবে আমরা ধারণা করতে পারি, যেহেতু এপিজে আব্দুল কালাম কবির পরে এসেছেন এবং
উক্তির পূর্বেই কবি এই কবিতাটা লিখেছেন, আমরা একটা ধারণা করতে পারি যে এই কবিতা থেকে হয়তো প্রভাবিত হয়েই, এই কবিতার মূল কথাটা থেকে প্রভাবিত হয়েই হয়তো এপিজে আব্দুল কালাম হয়তো এই কথাটি বলেছেন, অথবা উনি এটা অনুসরণ নাও করতে পারেন, নিজে থেকেও বলতে পারেন, এরকমও হতে পারে, হয়তো বা মিলে গেছে দুজনের চিন্তার, দুজনের ধারণাটা মিলে গেছে, এরকমও হতে পারে। অথবা এমনও হতে পারে যে উনি হয়তো কবিতাটা পড়েছেন, কবিতাটা লক্ষ্য করেছেন, লক্ষ্য করেই হয়তো সেই কবিতা থেকে উনি এই কথাটা বলেছেন, এরকম হতে পারে। তো এখন আমরা এই কবিতা থেকে একটি থিম লিখব। সময়ের সংক্ষেপে হওয়ার কারণে এই কবিতার থিমটি এখানে লেখা গেল না, আমি কমেন্ট বক্সে থিমটি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কবিতার থিমটি পড়ে নিবা। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবে, এবং অনুরোধ থাকবে যে যদি তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, এবং যত পারো ভিডিওটি শেয়ার করো যাতে অন্যরা দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।